আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। মাসুম মাহবুব। প্রিয় দর্শক, দেখছেন ওপেন দ্য ইউটিউব চ্যানেল এবং মাসুম মাহবুব ফেসবুক পেজ। আপনাদের শুনতে এবং দেখতে যদি কোনো প্রবলেম না হয় কমেন্ট করবেন। আমি অডিও প্রবলেমে ভুগতেছি বেশ কদিন ধরে, জানি না কি প্রবলেম হচ্ছে। তারপরও আমি প্রতিদিনই চেষ্টা করছি আপনাদের ভালো সাউন্ড উপহার দেওয়ার জন্য। আজকে কেমন শুনছেন, কেমন দেখছেন আমাকে কমেন্ট করবেন। বেশ কিছু ব্রেকিং খবর হাতে এসে পৌঁছেছে। এর মধ্যে ইরান তুরস্কে আক্রমণ করেছে এমন তথ্য উঠে এসছে। পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে মূল্যবান যুদ্ধবিমান F-35 ভূপাতিত করেছে ইরান। খোঁজা হচ্ছে পাইলট। ৩ নম্বর, শ্রীলঙ্কার সাগরে এবার ইরানের যুদ্ধ জাহাজ ধ্বংস করল আমেরিকা। পাশাপাশি ইরানের ভেতরে ঢুকে বিভিন্ন জায়গায় আমেরিকা ইসরায়েলের অব্যাহত আক্রমণ এখনো রয়েছে, চলছে টানা। পাশাপাশি মধ্যপ্রাচ্যে ইরানের এত আক্রমণের পর মধ্যপ্রাচ্য আপাতত চুপ কেন? কি চলছে নেপথ্যে? এবং ইরানে স্থলবাহিনী যদি আমেরিকা পাঠায়, সেক্ষেত্রে কোন কোন সীমান্ত দিয়ে পাঠাতে পারে? এই বিষয়গুলো আজকের আলোচনায় রাখব। দর্শক, প্রথম যে খবরটি দিয়ে শুরু করতে চাই, ভারত মানে ইন্ডিয়ান ওশানে, ভারত সাগরে ঢুকে আমেরিকার দুটো যুদ্ধ জাহাজকে টার্গেট করেছিল ইরান। ইরানের পক্ষ থেকে এমন দাবি করা হয়েছে এবং বলা হয়েছে যে এই জাহাজগুলো পালিয়ে ভারতের দিকে যাবার সময় ইরান সেখানে ড্রোন অ্যাটাক চালায় বা মিসাইল অ্যাটাক চালায় এবং দুটো মিসাইলের মাধ্যমে, একটি 2000 পাল্লার, একটি 1000 পাল্লার, এবং বলা হচ্ছে 650 কিলোমিটার দূরে গিয়ে মার্কিন জাহাজে আক্রমণ করে আসে ইরানের মিসাইল। এর পরপরই খবর আসে শ্রীলঙ্কার উপকূলে ইরানের যুদ্ধ জাহাজে আক্রমণ করে মার্কিন বাহিনী। বলা হচ্ছে সেই জাহাজে 100-র মতো নাবিক ছিল। ইতিমধ্যে শ্রীলঙ্কার পক্ষ থেকে 30 জন বা 40 জন এরকম একটা সংখ্যা বলা হচ্ছে, তাদেরকে উদ্ধার করা হয়েছে। এখনো বাকিরা নিখোঁজ রয়েছে। তাদের ভাগ্যে কি ঘটছে এখনো স্পষ্ট বলা যাচ্ছে না। এটা হলো ইরানের জন্য আজকের দুঃসংবাদ। পাশাপাশি ইরান আজকে দখলদার দেশটির একাধিক ড্রোন ভূপাতিত করেছে। পাশাপাশি মার্কিন রিপার ড্রোনকেও তারা ভূপাতিত করেছে এমন দাবি করেছে। পাশাপাশি নিউ ইয়র্ক টাইমস, মার্কিন গণমাধ্যম, দাবি করেছে মধ্যপ্রাচ্যে থাকা প্রায় 7 থেকে 8টি রাডার সিস্টেমকে ইরান ধ্বংস করে দিয়েছে। অর্থাৎ মার্কিন যে রাডার সিস্টেমগুলো আছে, যেগুলো মধ্যপ্রাচ্যকে দেখে বসে বসে, পুরো মধ্যপ্রাচ্যকে রক্ষায় কাজ করে, সেই রাডার সিস্টেম ইরান ড্রোন এবং মিসাইল অ্যাটাকে ধ্বংস করে দিয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর যেটি ইরান দাবি করেছে, আজকে তারা মার্কিন যুক্তরাষ্ট্রের 5ম প্রজন্মের যুদ্ধবিমান, এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে আলোচিত যুদ্ধবিমান, যেটা কেনার জন্য পৃথিবীর সব দেশ আমেরিকাকে অগ্রিম টাকা দিয়ে বসে থাকে, সেই যুদ্ধবিমান F-35 একটি ভূপাতিত করেছে ইরান। যদি বিষয়টা সম্পূর্ণ সত্য হয়, তাহলে মার্কিন অস্তিত্বে টান দিয়ে দিল ইরান। প্রশ্ন হলো, ইরানের কাছে কি এইরকম আকাশ প্রতিরক্ষা সিস্টেম আছে যে তারা আমেরিকার এই 5ম প্রজন্মের দুর্দান্ত যুদ্ধবিমান ভূপাতিত করতে পারে? বিভিন্ন গণমাধ্যমে সামরিক এক্সপার্টরা বলছেন ইরানকে চীন HQ-9 যে আকাশ প্রতিরক্ষা সিস্টেম দিয়েছে, হয়তো চীনের এই আকাশ প্রতিরক্ষা সিস্টেম HQ-9 এর মাধ্যমে চীন মার্কিন F-35কে ভূপাতিত করতে পারে। যদি বিষয়টি হয়তো আমরা আগামী আজকের মধ্যে তো রিপোর্টটি আসছে, কালকে হয়তো সচিত্র প্রতিবেদন আসতে পারে। ইরান হয়তোবা এই ফুটেজগুলো দেখাবে পৃথিবীকে। যদি এটা সত্য হয়, তাহলে বলা যাচ্ছে এই যুদ্ধে প্রথম সবচেয়ে বড় ধাক্কা খেতে যাচ্ছে আমেরিকা। কারণ তারা বলেছে তাদের এই F-35কে কোনো সিস্টেম ভূপাতিত করতে পারবে না, আর তাই ইসরায়েল এটা সবচেয়ে বেশি কিনেছে। সৌদি আরব টাকা দিয়ে বসে আছে, সৌদি আরবকে এখনো দেয়নি। তুরস্ক এটার জন্য বহু যুগ আগে টাকা দিয়ে বসে আছে, কিন্তু তুরস্ককে দেয়নি। তো সেই মার্কিন F-35 যদি ইরান দাবি করেছে সেই অনুযায়ী যদি ভূপাতিত করতে পারে, তাহলে বলা যায় যে মার্কিন অহংকারের চাদরে টান দিয়েছে ইরান। এবং ইরানের পক্ষ থেকে বলা হয়েছে এটা
ইরানের সীমান্ত মানে ইরানের ভূখণ্ডে এই বিমানটি ভূপাতিত হয়েছে এবং তারা সেই F-35 এর পাইলটকে খোঁজার কাজটি করছেন। মানে পাইলট যেখানেই পড়েছেন সেখানে এখন ইরানের সেনাবাহিনী অভিযান চালাচ্ছেন, পাইলটকে তারা জীবিত ধরতে চাইছেন। এটা হবে আরেকটি খেলা, যেভাবে পাকিস্তান ভারত যুদ্ধে পাকিস্তান এক খেলাতেই অভিনন্দনকে আটক করে পুরো ভারতকে ভাঁজ করে ফেলেছিল, মনে আছে আপনাদের? ইরানের এই দাবিটি আমরা হয়তো আগামী কয়েক ঘন্টার মধ্যে ক্লিয়ার জানবো এবং এটি হবে সবচেয়ে বড় ধাক্কা আমেরিকার জন্য। নিউ ইয়র্ক টাইমস বলছে দুবাইতে অর্থাৎ আরব আমিরাতে, বাহরাইনে, সৌদি আরবে, কাতারে, কুয়েতে, জর্দানে থাকা মার্কিন যে রাডার সিস্টেমগুলো আছে, এই রাডার সিস্টেমগুলোকে ইরান ধ্বংস করে ফেলেছে। সবচেয়ে বড় রাডার সিস্টেম যেটা আরব আমিরাত, এটা ধ্বংস করে ফেলেছে। বাহরাইনে তাদের নেভাল যে হেডকোয়ার্টার পুরোপুরি ধ্বংস হয়ে গেছে আমেরিকার, এবং এখান থেকে আমেরিকা পুরো পৃথিবী অর্থাৎ পৃথিবীর 31টি দেশকে কন্ট্রোল করতো, পুরো মধ্যপ্রাচ্যকে এখান থেকে কন্ট্রোল করতো আমেরিকা। সেই জায়গাটিকে এখন এক প্রকার পুরোপুরি ইরান ধ্বংস করে ফেলেছে। খুঁজে খুঁজে আমেরিকা সেনা থেকে খুঁজে খুঁজে অ্যাটাক করছে ইরান। দর্শক, শুধু এখানে ইরানের অ্যাটাকগুলি বলছি আমি, ইরানের ভেতরেও ভয়ঙ্করভাবে অ্যাটাক করে যাচ্ছে দুটো দেশ। বলা হচ্ছে ইরানের 31টি প্রদেশের 25টি এই ইতিমধ্যে আক্রান্ত হয়েছে এবং এখানে 1000-এর অধিক মানুষ প্রাণ হারিয়েছে। আবার ইরানের পক্ষ থেকে বলা হয়েছে তারা প্রায় 700 মার্কিন সেনাকে ওপারে পাঠিয়েছে। আজকে তারা কুয়েতে একটি বড় অ্যাটাক করে 10টি ড্রোন দিয়ে একটি শক্তিশালী অ্যাটাকের মাধ্যমে 100 জনকে ওপারে পাঠিয়েছে। এটা ইরানের পক্ষ থেকে দাবি করা হয়েছে এবং তারা বলছে সেখানে প্রায় 160 জনের মতো সেনা ছিল সেই ঘাঁটিতে, 100 জন ওপারে চলে গেছে। এটি আমি বোধহয় আমার আজকের একটা বুলেটিনের একটু আগে আপনাদের জানিয়েছিলাম। এর পরের যে খবরটি গুরুত্বপূর্ণ সেটি হলো ইরানের একটি মিসাইল তুরস্ক আজকে ভূপাতিত করেছে। এই ব্যাপারে আমি খোঁজখবর নেওয়ার চেষ্টা করেছি, তুর্কি সাংবাদিকদের সাথে কথা বলেছি কয়েক দফা। যে বিষয়টি আমি জেনেছি যে ইরান মূলত তুরস্কে কোনো আক্রমণ করেনি। বলা হচ্ছে যে তুরস্ক এবং ইরানের মধ্যে একটি গোপন আন্ডারস্ট্যান্ডিং আছে, যে কারণে প্রত্যেকটি আরব রাষ্ট্রে ইরান আক্রমণ করলেও কিন্তু তুরস্কে কোনো আক্রমণ করেনি। এখন অনেকে প্রশ্ন করবেন, তুরস্ক কি মার্কিন ঘাঁটি আছে? বিষয়টি এরকম না। তুরস্কের ভেতরে ন্যাটোর ঘাঁটি আছে, যেহেতু তুরস্ক ন্যাটোর রাষ্ট্র বা ন্যাটোর সদস্য, সেই হিসাবে তুরস্কে ন্যাটোর ঘাঁটি আছে। ন্যাটোর ঘাঁটি মানে আমেরিকান ঘাঁটি। বলা হচ্ছে ইরানের ভেতর থেকে মানে ইরান থেকে যে মিসাইলটি মারা হয়েছে এটি তুরস্কের উপর দিয়ে অনেক উপর দিয়ে যাচ্ছিল। পরবর্তী তুরস্কের আকাশ প্রতিরক্ষা সিস্টেম বা ন্যাটোর প্রতিরক্ষা সিস্টেম এটিকে ধ্বংস করে। তারপরের বিভিন্ন বিষয় অর্থাৎ এই বিষয়টি জানার জন্য তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান ইরানের পররাষ্ট্রমন্ত্রী তার সাথে কথা বলেন এবং আব্বাস আরাকসিকে প্রশ্ন করা হয় যে মিসাইলটি আপনি কি তুরস্কের উদ্দেশ্যে মেরেছিলেন বা আপনাদের দেশ কি তুরস্কের উদ্দেশ্যে মেরেছে? কয়েকটি সূত্র ইরানের এবং তুরস্কের সূত্রগুলো বলছে যে ইরান তাদেরকে বলেছে যে না, এটা তুরস্কের উদ্দেশ্যে মারা হয়নি, এটি গ্রিস সাইপ্রাসকে টার্গেট করে মারা হয়েছে। অর্থাৎ আপনারা জানেন যে তুরস্কের ওপারেই রয়েছে গ্রিস সাইপ্রাস। ইতিমধ্যে সাইপ্রাসে কিন্তু ব্রিটিশ ঘাঁটিকে লক্ষ্য করে ইরান আক্রমণ চালিয়েছে, এটা আপনারা গতকালকের আমাদের সংবাদে দেখেছেন। তুরস্ককে জানিয়েছে ইরান যে না, তারা তুরস্কে আক্রমণ চালাবার জন্য এটি মারেনি, এটি তুরস্কের আকাশ ব্যবহার করা হয়েছে যাতে গ্রিস সাইপ্রাসে হিট করা যায়। এবং তুরস্ক ইরানকে জানিয়েছে যে তারা এখন পর্যন্ত মার্কিন কোনো ঘাঁটি অর্থাৎ আমেরিকাকে তাদের ভূমি ব্যবহার করতে দেয়নি ইরানের বিরুদ্ধে। যদি তাদের মধ্যে এই ফ্রেন্ডশিপ টিকে থাকে তাহলে হয়তোবা আগামী দিন তুরস্ক ইরানের হয়ে বিশ্বের দরবারে দুতিয়ালি করতে পারে। এটা তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের বক্তব্য, এরকমটি আসছে কিছু তুর্কি গণমাধ্যমে। পাশাপাশি ইরান তারা জানিয়েছে যে না, তাদের টার্গেট তুরস্ক নয়। দর্শক, আমাদের অনেকেই প্রশ্ন করেছেন যে ইরান সৌদি আরবে যে আক্রমণ করছে এতে প্রত্যেকটা দেশ যদি একজোট হয়ে ইরানে আক্রমণ চালায় সেটা কেমন হবে? আসলে বিষয়টা এরকম নয়। তুরস্ক এ পর্যন্ত যতগুলো আক্রমণ চালিয়েছে আরব রাষ্ট্রের ভেতরে, আপনারা খেয়াল করে দেখবেন একজন আরাবিয়ান মারা যায়নি। কারণটা কি? এবং তুরস্কের ইরান যে আক্রমণ করে যাচ্ছে সৌদি আরব, কাতার, কুয়েত, বাহরাইন সহ প্রত্যেকটি মিডল ইস্টের কান্ট্রির ভিতরে, আপনি দেখবেন যে তারা চুপ।
তারা খুব জোরে সোরে প্রতিবাদ করছে না, এবং তারা এটার জন্য জাতিসংঘে নালিশও জানাচ্ছে না। তারা ইরানের সাথে এই ব্যাপারে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সাথে কথাও বলছে না। আমার কাছে মনে হচ্ছে এখানে ভেতরে একটা আন্ডারস্ট্যান্ডিং আছে, অথবা অন্য কোনো একটা পদ্ধতি ব্যবহার করছে ইরান এবং আরব রাষ্ট্র। বিষয়টা হলো, ইরান বলছে যেহেতু তোমাদের রাষ্ট্র বা তোমাদের ভূমি মার্কিন ঘাঁটি আছে এবং তারা সেই ঘাঁটি থেকে ইরানে আক্রমণ করেছে, আমাদের নৈতিক এবং বৈধ অধিকার আছে সেই ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তু করা, কিন্তু আমরা আরবের সাধারণ মানুষকে টার্গেট করছি না। এ পর্যন্ত যারা মধ্যপ্রাচ্যে মারা গেছে বা ক্ষতিগ্রস্ত হয়েছে এরা সবাই মার্কিন এবং ইসরায়েলি সেনা বা তাদের ব্যবসায়ী বা তাদের জনগণ। কিন্তু কোনো আরব লোক এখন পর্যন্ত মারা গেছে এমন তথ্য কোনো গণমাধ্যমে আসেনি। যে হোটেলগুলোতে আক্রমণ করা হচ্ছে সেই হোটেলগুলোতে অগ্রিম তথ্য দিয়ে আক্রমণ করা হচ্ছে যাতে আরবিয়ানরা থাকলে সরে যায়। শুধু টার্গেট করা হচ্ছে সেই শত্রুদেরকে। বাহরাইন, আরব আমিরাত থেকে শুরু করে প্রত্যেকটি জায়গায় যে আক্রমণ হয়েছে সেই আক্রমণে আরবরা ক্ষতিগ্রস্ত হয়নি। এতে করে এটা বোঝা যাচ্ছে ইরান তাদেরকে একটি বার্তা দিয়ে রেখেছে যে তোমাদের ভূমিতে আমরা আক্রমণ করছি আমাদের শত্রুকে টার্গেট করে, তোমাদেরকে হত্যার উদ্দেশ্যে নয়। এবং আপনারা জানেন যে আরবের জনগণ ইরানকে ভালোবাসে। তার একটা ছোট্ট উদাহরণ দেই, কুয়েতে যে বিমানটি F-15 পড়ে গেছে আকাশ থেকে, মনে আছে ইরানের আক্রমণে, সেই পাইলটকে ধরে উদম পেটান দিয়েছিল কিন্তু এই কুয়েতের জনগণ। সে পাইলট কিন্তু আমেরিকান ছিলেন। তার মানে কি, সরকার আমেরিকাকে ঘাঁটি দিলেও সেই দেশের জনগণ আমেরিকাকে সাপোর্ট করছে না, তারা ইরানের পক্ষে সাপোর্ট দিচ্ছে। বিভিন্ন ভিডিও ফুটেজে দেখা গেছে যখন ইরান মিসাইলগুলো মারছে, আকাশ ভেদ করে যাচ্ছে, তখন আরবের জনগণ ভিডিও করছে আর সুবহানাল্লাহ বা এরকম মানে আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ আরবিতে অনেক কিছু বলছিল তারা। আপনারা দেখেছেন সেই ভিডিওগুলো। তো এতে করে বোঝা যাচ্ছে যে ইরান আরবিয়ান বা আরবের কোনো জনগণকে টার্গেট করছে না। পাশাপাশি বাহরাইনে আমেরিকার সবচেয়ে বড় নেভাল ঘাঁটি শুধু নয়, সবচেয়ে বড় যে বেজ, এটাকে একেবারে লন্ডভন্ড করে ফেলেছে ইরান। এটা নিউ ইয়র্ক টাইমস বলছে, এটা আমি বলছি না। তো সবকিছু মিলে বোঝা যাচ্ছে যে আরবরা চুপ আছে একটা কারণে, যে আরবের সাথে ইরানের কোনো আন্ডারস্ট্যান্ডিং আছে, অথবা যতক্ষণ আরব বুঝতে পারবে ইরান তাদের উপরে টার্গেটটা করছে না ততক্ষণ আরব চুপ থাকবে। আরবও চাচ্ছে যে এই ধোলাইটা মোটামুটি তারা খাক, যেটুকু মুখ দিয়ে বলা লাগে সেটুকু বলতে হবে। কারণ ইতিমধ্যে আরবরা বুঝতে পেরেছে যে আমেরিকা তাদের দেশ থেকে তাদের কি বলবো প্রতিরক্ষা ব্যবস্থা বা তাদের মিসাইলগুলো নিয়ে ইসরায়েলকে দিচ্ছে, উল্টো আরবকে একা করে ছেড়ে দিয়ে গেছে। এবং এই আরবরা যে আজকে মাঠটা খাচ্ছে, এটা খাচ্ছে কিন্তু ওই দেশটার জন্য, এবং সেই দেশটা তাদের সাথে বিশ্বাসঘাতকতা করছে, এটা আরবদের অভিযোগ। দর্শক, প্রত্যেকে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।